হরিপুর গ্রামে থাকতো সুদেব আর ভূদেব, দুই বন্ধু। পাশাপাশি থাকলেও একজন দিন আনি দিন খাই, তো আর একজনের পয়সার অভাব নেই। তবে সারাদিন খাটাখাটি করে যখন সুদেব আর তার পরিবার শান্তির ঘুম ঘুমতো, তখন ভূদেব আর তার বউয়ের ঘুম ধরে না। খালি ভাবে কি করে আরো অর্থ উপার্জন করা যায়। কিন্তু একদিন কি আর বলবো কিনি, আর জোর বৃষ্টি এলো আর কাঠ কটাও ভিজে গেল, তাই হাটে বেচা কেনাও হয়নি। একই গো, তবে এবার আমাদেরও কি হবে? ঘরে তো খাবারের একটা দানাও নেই। তবে কি আজ আমাদের একবেলা খেয়ে শুতে হবে? দেখি কিছু ব্যবস্থা করা যায় কিনা। ব্যাপার সুদেব, এত রাতে দরজা ধাক্কা দিচ্ছ? ভাই দেব, বড় বিপদে পড়ে এসেছি। বাড়িতে একটু দানা পানিও নেই গো। তাই ভাবলে আমরা এখানে লঙ্গরখানা খুলে বসে আছি? হ্যাঁ, আক্কেল বলিহারি তোমার। রাত দুপুরে এসে কিনা দরজা ঢুকছো? না না, এখানে তোমার কিছু জুটবে না, যাও তো, যাও যাও। জল জল, একটু একটু জল দাও। ও গলাটা গলাটা শুকিয়ে যাচ্ছে। ও ও মাথাটা তো তুলতেই পারছি না, কি কষ্ট কষ্ট। একটু জল দাও, একটু জল দাও। ও মা, এবার কি হবে? বাবার জ্বর যে কমছেই না। একে তোর বাবার এই অবস্থা, তার উপর সংসারের এই হাল, সবই কপাল, সবই কপাল। আমি বলি কি মা, বাবা যখন যেতে পারছে না, তখন আমি বরং যাই না জঙ্গলে কাঠ কাটতে। তুই যাবি কাঠ কাটতে? তুই? হ্যাঁ মা, তুমি কিচ্ছু ভেবো না মা, আমি ঠিক সামলে ফেলবো। জঙ্গলে তো চলে এলাম, কিন্তু এবার কি করি? চারিদিকে এত বড় বড় গাছ। না, আমি বরং আমার এই নাগালের মধ্যে ছোট্ট একটা গাছ খুঁজি। এই তো, এই একটা সুবিধা মতো পেয়েছি, কিন্তু এই গাছটা তো খুবই ছোট। না না না, আমি এই আমি এই গাছ কাটতে পারবো না। এ কি গো, ও ভাই, তুমি আমাকে না কেটেই চলে যাবে? ও মা, তুমি কথাও বলো। বারে, তুমি জানো না আমাদেরও তো প্রাণ আছে। জানি তো, আর এটাও জানি এখনো কতদিন বাঁচতে হবে তোমাকে, আরো কত বড় হবে তুমি। বাহ, তুমি তো ভারী মিষ্টি কথা বলো। আর তুমিও খুব মিষ্টি। থাকো ভাই, তুমি এমনই মিষ্টি হয়ে। হ্যাঁ, আমি চললাম। এই গাছটা তো বেশ বুড়ো, কিন্তু একে বা আমি কাটি কি করে? ও ছেলে, আমলে কেন? এসো এসো, কাটো আমায়। না না না, তোমার তো বয়স হয়েছে, যে কদিন বাঁচবে হাত পা ছড়িয়েই বাঁচো। বাহ, ভালো বললে তো তুমি ছেলে। তবে তুমি আমায় কাটবে না? না না না, তোমাকে আমি কাটতে পারবো না। কিন্তু সে তুমি যাই বলো, তোমাকে নষ্ট করতে আমার কষ্ট হয়। এই তো ছেলে ফিরে এসেছে। মুখ দেখে তো মনে হচ্ছে এমন কিছু করে উঠতে পারেনি। না না, যত কষ্টই হোক, কাল আমি আবার জঙ্গলে যাব আর গাছও কাটবো। এই তো সেই বুড়ো গাছটা,
জানি গাছ কাটতে হবে, কিন্তু আমার হাতে কুঠার যে কিছুতেই উঠছে না। না না, আর অত ভেবো না, তুমি বরং কেটেই ফেলো আমায়। তুমি তো বলেই খালাস, কিন্তু আমার যে হাত উঠছে না। আমি তোমার কষ্টের কথা জানি, কিন্তু তা সত্ত্বেও যেভাবে গাছের কষ্টের কথা ভেবে তোমার মন কাঁদছে, তাই দেখে আমার মন ভরে গেছে। আর আর তাই আমি তোমার সব কষ্ট দূর করতে চাই। তুমি কি করে আমার কষ্ট দূর করবে? আমি জাদু গাছ, আমার ভেতর দিয়ে অনেক অনেক গভীরে নেমে গেলে তুমি অনেক অনেক হিরে জহরত পাবে। ওই সব দিয়েই তোমাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। তবে তার জন্যে তোমাকে একটা মন্ত্র বলতে হবে। সে আবার কি মন্ত্র? সে মন্ত্র হলো তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম খুলে যা সিম সিম। বাহ, ভারী মজার মন্ত্র তো। তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম খুলে যা সিম সিম, তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম খুলে যা সিম সিম, তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম খুলে যা সিম সিম, তোড়ায় কি চমৎকার! তো দেখছি 7 রাজার দল এক জায়গায় জড়ো করা আছে। হিরে মুক্ত সোনা দানায় ভরে আছে চারিদিক। তবে এত কিছু আমার কি দরকার? আমি বরং বেছে বেছে 3টে হিরে নি এখান থেকে। ওই কি নিয়ে দেখি? ও মা, মাত্র 3টে হিরে, এত কম জিনিস নিয়েছো কেন? বেশি নয়, আমার বাবা মা আমাকে অল্পতে সন্তুষ্ট হতে শিখিয়েছে। কিছুদিন পরে 3টে হিরে বিক্রি করে সুদে পাকা বাড়ি বানায়, একটা দোকান বানিয়ে ছোটখাটো ব্যবসা শুরু করে। সত্যি তাদের দুঃখ কষ্ট দূর হয়ে যায়। সুদেব আর তার গিন্নি এসব দেখে অবাক হয়। চোখের সামনে একজন রাতারাতি পাকা বাড়ি দোকান হাঁকাচ্ছে, আর একজন হাঁ করে দেখছে আর হাঁ পাচ্ছে। না না, হাঁপাবো কেন? আমি তো ভাবছি লাফাবো। এই যে ওই লাফালাফি করা ছাড়া আর পারোটা কি তুমি? আগে লাফাবো, তারপর ঝাঁপাবো। এই এই ঠিক করে বলো দেখি, তোমার মতলবটা কি? লাফিয়ে ঝাঁপিয়ে আমি এক্ষুনি চেপে ধরবো সুদেবকে। রাতারাতি ওর এই বাড়াবাড়ির খবর আমায় জানতেই হবে। যাক যাক যাক, তোমার মাথায় ওই বুদ্ধিটা এসেছে, এটাই যথেষ্ট। ওকে গিয়ে চেপে ধরলেই আসল কথাটা জানা যাবে। হ্যাঁ, এই যে ভাই সুদেব, কারবার তো বেশ রমরমিয়ে চলছে তাহলে। কিন্তু রাতারাতি কোথায় কি কলকাঠি নাড়লে ভাই? দেখো কোথায় টাকার গাছ পুঁতেছে, গাছ ছাড়ছে আর টাকা পড়ছে। না না না, টাকা আর কোথায়? সবই তো ফাঁকা। আমাদের তো চেয়ে চিনতে চলে। হ্যাঁ হ্যাঁ, ওই ওই এদিক ওদিক করে যা কিছু জমেছিল অল্প স্বল্প। বুঝতে পেরেছি। সোজা আঙুলে ঘি উঠবে না। তবে ভালোই ভালোই বললে ভালো, না হলে পুলিশের নালিশ করে হাজতে ভরবো, এই বলে রাখলাম তোমায়। না না না, আমি বলছি এটা আমার বাবা মায়ের কোনো দোষ নেই। এইসবই ওই জঙ্গলের ওই জাদু গাছের দান। ওর কাছ থেকে পাওয়া ধন সম্পত্তির জোরেই আমাদের কপাল খুলেছে। বটে, তবে তো ব্যাপারটা সত্যি কিনা আমাকেও পরখ করে দেখতে হচ্ছে। ছেলেটার কথা শুনে জঙ্গলে তো চলে এলাম, কিন্তু বুঝবো কি করে এবার যে কোনটা জাদুর গাছ? না না, আমি বরং মন্ত্রটা জোরে জোরে হাঁকতে থাকি, লাগে তাক না লাগে তুক। মন্ত্র মন্ত্র না, হ্যাঁ মন্ত্রটা তো মনেই আছে। কি যেন ছিল মন্ত্রটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম খুলে যা সিম সিম, তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম খুলে যা সিম সিম।
তোরায় বাধা ঘোড়ার ডিম খুলে যাচ্ছে। আরে আরে এই তো গাছের ভেতরে একটা পথ নেমে গেছে। এটাই তবে সেই জাদু গাছ। হ্যাঁ পেয়েছি। বাবা এ তো দেখছি 7 রাজার ধন। আমি এখন কি নিয়ে আর কি বা ফেলে রাখি। না না হিরে জহরত যা কিছু আছে সব যতটা পারি করে গুটিয়ে ফেলি। এই তো হাতের কাছে যে কটা বস্তা পেয়েছি সব ভরে ফেলেছি। এবার বেরোতে হবে। কিন্তু গাছের মুখ তো বন্ধ। মন্ত্র না বললে তো খুলবে না মনে হচ্ছে। কিন্তু মন্ত্রটা যেন কি ছিল? কি যেন কি হাঁসের ডিম, মুরগির ডিম, কি ঝোলায় ভরা? আরে হাঁসের ডিম পকেটে ভরা হাঁসের ডিম না তো কি যেন? মুশকিল হলো। কে আছো? আরে কে আছো? বাঁচাও বাঁচাও আমার। ওগো ওগো আমার কি অবস্থা হলো গো? সেই লোকটা সেই যে গেল তো গেল আর ফিরলো না। দিন পেরিয়ে রাত হয়ে গেল তবু এলো না। ওরা আমার স্বামীর কি সর্বনাশ করলো গো। আমার স্বামী যে জঙ্গলে গিয়ে হারিয়ে গেল গো। আমার কথা শুনে কাকা জঙ্গলে গেছে। সেখানে গিয়ে আবার কোনো বিপদ হলো না তো? না না, আমি বরং এগিয়ে গিয়ে একবার দেখি। সারা জঙ্গল ঘুরে ফেললাম, কিন্তু কোথাও তো দেখতে পেলাম না। তবে কি গাছের ভেতরে ঢুকে আটকে পড়ে যাচ্ছে ভূদেব কাকা? আমি বরং একবার ভেতরে ঢুকে দেখি। তোরায় বাঁধা ঘোড়ার ডিম খুলে যা সিম সিম, তোরায় বাঁধা ঘোড়া। এই তো যা ভেবেছিলাম ঠিক তাই, ভেতরে ঢুকে কাকা আটকে পড়েছিল। এসেছিস বাবা? ও ভাগ্যে তুই এলি, না হলে আমি যে এই চোরা কুঠুরিতে আটকে পড়েছিলাম। না 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 না, এখানে আর একটুও না। আরে আরে কি আমার হিরে জহরত সব যে কাঠকুটো হয়ে গেল। এটাই তো হওয়ার ছিল কাকা, টাকা নয় সব ফাঁকা। অতি লোভের ফল ভোগ তো করতেই হবে। ঠিক বলেছিস বাবা, আমার জোর শিক্ষা হয়েছে। এবার থেকে আমিও লোভের পথ ছেড়ে পরিশ্রম করে সৎ পথে জীবন ধারণ করবো। চল চল বাবা চল, বাড়ি চল।